হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি কোনো রকম কোনো উদ্যোগ ছাড়াই একটা গন্তব্য দিচ্ছি। গন্তব্যটা হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন যে রানিং গাড়িটা, আমরা যে গাড়িটা আছি বর্তমানে, এই গাড়িটা হচ্ছে যে মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে গাড়িটা হয়তো মোটর কন্ট্রোলার চেঞ্জ করবো ভাবছিলাম, কিন্তু চেঞ্জ করার ওরকম সময় পাইনি আর ওরকমভাবে যাওয়া হয় না। তো আজকে কোনোরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বের হয়ে গেছি যে আজকে মানে মোটরটা আর কন্ট্রোলারটা মানে কিনে নিয়ে আসি, মানে অনেক স্পিড হাই ভোল্টেজ যেটা হয় আর কি, ওই জিনিসটা আজকে লাগাবো। তো আমরা আজকে চলে যাচ্ছি সাভার নামাবাজার উদ্দেশ্যে। যদি ওখানে আমরা পাই তো ভালো, আলহামদুলিল্লাহ, আর না পাইলে আমাদের হচ্ছে যাইতে হবে সেই বংশাল। তো মামা আপনার কি মানে সরি ভাই, আপনার মানে কি মনে হয় সাভারে কি আমরা পাবো ওটা? ইনশাল্লাহ আশা করা যায়, অনেক দোকান আছে তো দেখা যাবে। আর আমরা যদি ওখানে না পাই তারপর আমাদের গন্তব্য কোথায় হবে? ওখান থেকে আমাদের গন্তব্য হবে তাহলে মনে করো এই দেখা গেছে চেরাগালি হবে, নাহলে মনে করো অন্য বংশাল যাইতেও পারি, মানে দুই জায়গার এক জায়গা আর কি। তো আপনি তো শুনতেই পারলেন যে ভাই বললো যে আমরা যদি ওখান থেকে যদি পাই তো পাইলাম, আর পাইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই ওখান থেকে চলে যাব। প্রথমে কি বংশাল যাবেন নাকি চেরাগালি যাবেন? চেরাগালি যাওয়ার ইচ্ছা আছে, চেরাগালি হবে কাছে, এই জন্য মনে করো চেরাগালি গেলেই ভালো হবে, তারপরে মনে করো যাইতে পারি বংশাল। তো শুনতে পারলেন যে আমরা এখন যাচ্ছি সাভার নামাবাজার উদ্দেশ্যে। আর আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে দিয়াখালী, ঠিক আছে। আর ওই যে সাইডে যে জায়গা দেখতে পাচ্ছেন ওই পিছন সাইডে হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্ট, ঠিক আছে। তো আমরা এখন গ্রামের আঁকা বাঁকা মেট্রো পথ করে চলে যাচ্ছি সাভার নামাবাজার উদ্দেশ্যে। তো আমাদের সাথে আপনারাও ফিল নেন, চলে আসবো। আমরা বাস যার মানে সেই বান্দরবনের মতন পাহাড়ি রাস্তা থেকে যাচ্ছি আমরা সাভার নামাবাজার উদ্দেশ্যে। আর এই যে এটা হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্ট, ঠিক আছে। সামনে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই জায়গায় যাওয়ার একমাত্র রাস্তা। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তারা হচ্ছে এই যে রিসোর্টে আসছে, হয়তো আজকে কোনো প্রোগ্রাম আছে তাদের। এই যে একটা বৈশাখী গাড়ি, তারপর ওই যে সামনে আরেকটা আছে ঠিকানা, আজকে হয়তো কোনো প্রোগ্রাম চলতেছে তাই আর কি গাড়িগুলো নিয়ে আসা। তো দেখতে দেখতে অনেকটা দূরে চলে আসলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে আর কি আমরা যাচ্ছি, রাস্তা কোনো শেষ হওয়ার নাম নাই, ঠিক আছে। আর এখন হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আপনার কি মনে হয় আমরা যে লাঞ্চের টাইমে যে আসলাম, এখন কি মানে খোলা পাবো দোকান? এখন পাওয়া যাইতে পারে আর কি, আশা করা যায়, তারপরেও দেখতে হবে যে যদি দোকানে যদি কর্মচারী থাকে অবশ্যই মনে করো পাওয়া যাবে, আর যদি কর্মচারী না থাকে তাহলে অপেক্ষা করা লাগবো, তাছাড়া কিছু করার নাই। তো শুনতেই পাইলেন, যদি আমাদের লাক ভালো থাকে তো আমরা পাবো, আর যদি লাক খারাপ থাকে তো আর পাওয়া যাবে না। আপনি এক কাজ করেন, এই যে নতুন ব্রিজটা দিয়ে উঠেন, আমরা এটাকে উদ্বোধন করি। তো এই যে দেখুন, এটা হচ্ছে নতুন ব্রিজ থেকে আমরা উদ্বোধন করলাম, আর ওই দিকটা হচ্ছে পুরাতন ব্রিজ হচ্ছে, দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নতুন। আর এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটার পিছনে, ওটা হচ্ছে পুরাতন ব্রিজ। তো ফাইনালি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আর এই যে লাঞ্চের টাইম, যার কারণে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তারপর অনেক কষ্ট করে একটা দোকান থেকে মালগুলো ম্যানেজ করে নিছি। আসলে দেখে বোঝা যায় না যে এখানে এত টাকার মাল, এখানে কিন্তু প্রায় 10,500 টাকার মতন খরচা গেছে, ঠিক আছে। মানে একটা গাড়ি কিনতে অনেকটা সোজা, তারপর ওই গাড়িটা যদি নষ্ট হয় তারপর বুঝে মালিকে যে তার কত টাকা খরচা হয়। তো আমরা এখন মাল বস্তা ভরে নিয়েছি, নেওয়ার পর এখন আমরা আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার কাজ ধরছে নতুন। ফাইনালি ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখন বাজে বেলা 2:30+, আর হচ্ছে আমি ওখানে ভিডিও দিতে পারি না তেমনভাবে, কারণ হচ্ছে যে লাঞ্চের টাইম, ঠিক আছে। আর ওখানে অনেক মানুষজন আসছিল, এই জন্য। তো আমরা সব কিছু নিয়েছি, নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি। তো আপনার কি মনে হয় আমরা যে এই যে নিয়েছি জিনিসপাতিগুলো ভালো হবে? অবশ্যই ইনশাআল্লাহ, বললো তো 1 নাম্বার মাল নিয়ে আইছি। মানে দোকানদারের কাছে বলছি যে আমাদের ভালো মাল যেটা হাই লেভেল যেটা হয় আর কি সেটা দিবেন। তো উনি মানে এমনভাবে বলছে যে মামা কোনো টেনশনই করবেন না, মানে এটা খালি নিবেন আর মনে করেন যে
4-5টা বাড়ির মালিক হয়ে যাবেন, ঠিক আছে? মানে এমনভাবে চাপাগুলো ছাড়ছে, তো ওনার চাপার ভিত্তি বা ওনার চাপাকে কেন্দ্র করে আমরা মালগুলো নেই। তো এখন আপনার কি মনে হয় 100% ভালো হবে, তাহলে 100% ঘুরাই নেব। ওনাকে হয়তো কিছু ঘুষ দিচ্ছে, যার কারণে উনি বলতেছে 100% ভালো হবে, মানে 100% ভালো হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ওনার জন্য নেওয়া, ঠিক আছে? আর এত কষ্ট সব ওনার জন্য। তো ভিউয়ার্স, আর কি বলবো, আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, ঠিক আছে? বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, সবাই পাশে থাকবেন, চেষ্টা করবেন ভালো ভালো কমেন্ট করার জন্য, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তো আপনি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি মানে একটা কথা না বললেই না, কথাটা হলো যে আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে মনে করেন অনেক খুব ভালো লাগবে। যদি ভালো না লাগে তখন বলবেন, আপনারা কমেন্টে বলে দেবেন। যদি ভালো না লাগে তাহলে পরবর্তীতে ভিডিওটা আর দেবো না, আরও ভালো করার চেষ্টা। হ্যাঁ আরও ভালো করার চেষ্টা করবো আর কি। তো ভাই মানে এই বললে ওনার বক্তব্য শেষ করলেন, ঠিক আছে? তো আমিও আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।